এই নাও বাবা, 1.5 লাখ টাকা আছে, চাকরির ব্যবস্থা করো। কি সামান্য 1.5 লক্ষ টাকা নিয়ে আসছেন, চাকরির ব্যবস্থা করব? আরে বাবা, একটা পিএনের চাকরি করতে গেলে তো 7 থেকে 8 লক্ষ টাকা লাগে। আপনি জানেন আপনার ছেলে যে পোস্টে চাকরি করবে মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা ওই পোস্টের ডিমান্ড। আপনি কি করে মাত্র 1.5 লক্ষ টাকা আমাকে দেন? আরে বাবা, আপনি তো আমাকে বলেছিলেন যে বাবা যেভাবে হোক ছেলেটার চাকরির ব্যবস্থা করতে হবে। আপনি একটা মুরব্বী মানুষ, আপনার কথা আমি শুনেছি, রেখেছি। আপনাকে কি বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমার হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, 7 লক্ষ টাকা দেবেন, চাকরিটা হয়ে যাবে। আর আপনি মাত্র 1.5 লক্ষ টাকা নিয়ে এসে আমাকে বলছেন চাকরির ব্যবস্থা করতে, তার উপর 1.5 লক্ষ টাকা আমার টেবিলে তুলে মেরে বড় বড় কথা বলছেন। চাকরিটা কোনোভাবে সম্ভব না, জান এখান থেকে, জান বলছি। স্যার দয়া করেন স্যার, আপনি যদি আমার পোলারে চাকরিটা না দেন তাহলে তোমার লক্ষ্মী বই সংসারটা টিকবো না। লক্ষ্মী বউয়ের সংসার, লক্ষ্মী বউয়ের সংসার, আমার কাছে লক্ষ্মী বউয়ের সংসারটা ইম্পর্টেন্ট না, আমার কাছে 7 লক্ষ টাকা ইম্পর্টেন্ট। আপনাকে বুঝাতে পেরেছি, 7 লক্ষ টাকা দিতে পারলে চাকরিটা হবে, নয়তো না। স্যার আমি তো আপনার মায়ের মতো, আপনি আমার কথাটা রাখেন স্যার। আমি অসহায় মানুষ, 7 লাখ টাকা কই পাবো? 7 লক্ষ টাকা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা আমার তো দেখার বিষয় নয়। আপনি আমাকে 7 লক্ষ টাকা দেবেন, তাহলে আমি চাকরিটা দেবো, আর তা না হলে নয়। আপনার সাথে আমি আর কোনো রকম কথা বলতে চাই না, আপনি যান এখান থেকে। বাবা বাবা, আমি আপনার হাতে পায়ে ধরতেছি, দরকার হলে আমি আপনার পায়ে ধরো, তবু আমার পোলার চাকরিটা দিয়েন। আমার লক্ষ্মী বাবার সংসারটা আমি চাই ভালো থাক, সুখে থাক, দয়া করেন বাবা। আমি আপনাকে সুন্দর মতো বলছি, সসম্মানে এখান থেকে চলে যান, নয়তো আমি আপনার ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো। চারেন বলছে, এই যে আপনার 1.5 লক্ষ টাকা, যান। দাঁড়িয়ে আছেন কেন, যান বলছি। দেখা কান্না শুরু করেছে, লক্ষ্মী বউয়ের সংসার, লক্ষ্মী বউয়ের সংসার, যান এখান থেকে, যান। লক্ষ্মী বউয়ের সংসার, আরে বাবা আমার কাছে টাকা পয়সা ইম্পর্টেন্ট, লক্ষ্মী বউয়ের সংসার কখনোই ইম্পর্টেন্ট না। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। এইটা তো সাগরের বাসা না? হ্যাঁ, এটা সাগরের বাসা, কিন্তু আপনি কে? আমি সাগরের আব্বা। সাগরের আব্বা? কিন্তু সাগর তো আমাকে কখনো বলেনি যে সাগরের আব্বা আছে। আমি যখনই সাগরের পরিবারের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছি তখন সে ব্যাপারটা এড়িয়ে গেছে। হয়তো ওই কাজ কামে ব্যস্ততার কারণে হয়তো ভুলে টুলে যাইতে পারে, হয়তো মনে পড়লে কইতো। হ্যাঁ, সেটা হয়তো বা বাবা হতে পারে। বাবা, আমি সাগরের বউ। রাহো, সাগর বিয়া করছে কই? আমার তো কয়টাই না। আসলে ও মনে হয় কাজের চাপে পড়ে আপনাকে সময় করে বলতে পারেনি। কোনো ব্যাপার না, আপনি এখন থেকে আমাদের সঙ্গে থাকুন। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা ঠিক আছে বউ। তুমি চলে এসেছো? হ্যাঁ চলে আসলাম। কেন, কোনো সমস্যা? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সেটা? আমি ভেতরে চলো, তারপর বলছি। আসো আসো। আরে আসো না, আসো, তাড়াতাড়ি আসো। আহা, কি করছো তুমি, বুঝলাম না। এই দেখো, তোমার বাবা এসেছে। বাবা তুমি? ও সাগর কেমন আছো বাবা? আছি, ভালো আছি, কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই মিলাইতে পারতেছি না। তুমি হুটহাট করে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই, এখানে চলে আসলে কেন আসলে? আর কইস না বাবা, কয়দিন ধরে না তোর কথা খুব মনে পড়তেছিল। কেন জানি তোর কথা এত মনে পড়তেছিল, আর তুই তো কত দিন ধরে দেশে যাস না, যোগাযোগ রাখস না, মনটার মধ্যে খুব পোড়াইতে আসছিল। কারণ যাই পোড়াটার মধ্যে যাই থাকতে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এসেছো 2 দিন থাকো, তারপর চলে যাও। ঠিক আছে, 2-4 দিন থাকবো মানে কি? আমি তো এবার ঠিক করেই আইছি যে আমি এখন তো তোর বাহিনী থাকবো। আর তাছাড়া তোর মায়ও না, একলা বুড়ো মানুষ হয়ে থাকতে বা কি করবো? তুই রয়েছিস এখানে, আবার বিয়ে শাদী করছিস, সেইটা তুই আমার কষ্ট না। হ্যাঁ, আমি কিন্তু খুব রাগ হয়েছি, তারপরে তোরে মাফ করলাম বাবা। কি লিখে জানো, বৌমাটা এই মায়ের খুব ভালো, আর মনে কোনোদিন কষ্ট দিস না। হ্যাঁ, আরে বাবা, তোমাকে বোঝাতে পারছি না। তুমি আসছো, 2 দিন থেকে চলে যাবা, এখানে থাকতে পারবে না। দেখছো অবস্থা কি কথা করছি কদি? তুই আমার পোলা, আমি তোর বাপ না? হ্যাঁ? তোর বাসায় আমি আমু খামু থাকমু, এইটাই তো কথা। আর তাছাড়া তো তোর এই সময় কইলাম দেই যে তোর মায় নাই, এখন আমার তো বয়স হয়ে গেছে, একলা একলা ভালো লাগে না। এই যে বৌমার মতো একটা সুন্দর একটা লক্ষ্মী মানুষ পেয়েছি, তোগুলোকে থাকলে অসুবিধাটা কোথায় কদি? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন। আর তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
বাবা এখন থেকে আমার সঙ্গেই থাকে। তুমি অফিসে গেলে আমি বাসায় একা থাকি, আমার কথা বলার কোনো মানুষই থাকে না। ভালোই হয়েছে বাবা আমার সঙ্গে থাকে, বাবার সঙ্গে আমি বসে বসে গল্প করবো, আমার সময়টাও পাস হয়ে যাবে, আমার আর বোরিং লাগবে না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, বাবা এখান থেকে কোথাও যাবে না, আর বাবার যদি যেতে হয় তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। বাবা, হ্যাঁ, আপনি ওর কথা কিছু মনে কিচ্ছু মনে করে নাই, পাগলা মনে রাগ হয়েছে, তুমি যাও, আমি দেখতেছি। আপনি এখানে বসে আমি একটু দেখি। যাও তুমি। কেমনটা লাগে? আরে গরুর মতো কেউ নাক ডাকে, আমি তো ঘুমাইতে পারছি না। না, এইভাবে তো আর সহ্য করা যায় না, এর একটা ভিত করতে হবে। এই তোমার সমস্যা কি? অযথা এই সমস্যা কি তোমার? গরুর মতো নাক ডাকছো কেন? এইভাবে মানুষ ঘুমায়? কি ব্যাপার, এখানে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কিসে বুঝতে পারছো না? এই লোকটা গরুর মতো নাক ডাকছে। আরে বাবা, আমি সময় পাই না, নানা রকম ব্যস্ততা লেগেই থাকে। এটা ঘুমোতে যাবো, এই নাক ডাকার সাউন্ড আমি ঘুমাতে পারছি না। গরুর মতো ভ্যাঁ ভ্যাঁ। নাক ডাকতেই পারে, তুমি এটা নিয়ে সিনকেট কেন করছো? সিনক্রেট করবো না? সিনক্রেট করবো না তো কি করবো? এই লোকটা গ্রামের চাষা বসা খ্যাত একটা লোক, এই বাড়িতে আশ্রয় নিয়েছে। বারবার বলছি যে এই বাড়ি থেকে চলে যাও চলে যাও, তারপরও কোনো লজ্জা শরম নাই, এখানে পড়ে আছে। তুমি মুখ সামলে কথা বলো। তোমাকে তো আমি ইচ্ছা করে মুভিয়ে দেখে আসলাম, তুমি ফোন দিচ্ছিলে, তুমি তো ঘুমাচ্ছিলে না? আমি ফোন টিপছি না কি করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোমার নাক না গলালে চলবে। আর তুমি সব সময় এই লোকটা হয়ে টানাটানি করো, এটা কিন্তু ঠিক না। বাবা, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই ঘুমান। এতে করে কারোর যদি সমস্যা হয় তাতে আমার আর আপনার কোনো কিছু যায় আসে না। সে যাতে তার কানটা বন্ধ করে রাখে। তাই না? আমি আমার কানটা বন্ধ করে রাখবো? এই দুইটা খাটাসটা যে কবে এই বাড়ি থেকে বের হবে সেইটা আমি ভেবে কুল পাচ্ছি না। লজ্জা শরম কোনো কিছু নেই। চলো। বাবা, আপনি ঘুমান, ব্যাপারটা আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। উনি কে? আও আও, আমি হয়েছি কি ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, শুধু সব সময় কথা বেশি মনে। স্যার, উনি হচ্ছে আমাদের গ্রামের প্রতিবেশী থাকে না, ডাক্তার দেখানোর জন্য আসছে, কদিনের মধ্যে চলে যাবে এই আর কি, তাই না? সাগর, তুমি কিন্তু বেশি কথা বলছো। চুপ করো, আমি কোনো বেশি কথা বলছি না, তুমি বেশি কথা বলছো। বাবা, এই নিন, রান্না। আহা, তুমি করছো নাকি? হ্যাঁ, এই রানটা তো স্যারের জন্য রান্না করা হয়েছে স্যার। আরে আমাকে দে তো, কেন আমাকে দাও। স্যার প্লিজ আমার কথাটা শুনুন, উনি তো আমার এখানে এসেছে কদিন হয়ে গেছে, ওনার ইচ্ছে মতো উনি খায়, কিন্তু আপনি তো আর সবসময় আসেন না, এই রানটা আপনার জন্য, খান প্লিজ। আর বাবা, উনি গ্রাম থেকে এসে ওনাকে দেন, আমি তো সবসময় খাই। স্যার আমার কথাটা শুনুন, রানটা আপনি খান। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি পায়ের উপর পাথরে বসে আছেন কেন? আপনি সোসাইটি বলে কোনো কিছু বোঝেন না? ভুল করে সবসময় কাজ করলে হবে নাকি? আমার স্যার আসছে এখানে, আর আপনি পায়ের উপর পাথরে খাচ্ছেন। গ্রামের চাষা বসা মানুষ কোনো ম্যানার্স বোঝে না, কোনো কিছু বোঝে না। পাটা নামান বলছি। বাবা, আপনি যেভাবে খাবার খেয়ে নিজেকে কমফোর্টেবল ফিল মনে করবেন, আপনি সেভাবেই খাবারটা খান। কে কি বললো না বললো তাতে আপনার কান দেওয়ার কোনো দরকার নেই। তুমি কিন্তু বেশি বেশি করছো। তুমি কি বলছো সেটা কি তুমি বুঝতে পারছো? নিজের অফিসের বসের কাছে তোমার বাবার পরিচয় দিচ্ছ যে সে গ্রামের একজন প্রতিবেশী। কি? আপনি এত নীচ? আপনার বাবাকে আপনি অস্বীকার করছেন? আপনার জন্মদাতা পিতা? ছি! শুনেন, আপনি আগামীকাল থেকে আমার অফিসে যাবেন না। স্যার, আমি একটা কথা বলছি,
অনুরোধ করি স্যার। আসলে পোলাপান মানুষ, সারাদিন কাজে কামে ব্যস্ত থাকে তো, কি যেন কি কই আলাইছে। আপনার কথা রাগ করেন, আপনার খাবারটা খান স্যার। আর ওর চাকরিটা তো ফ্লাজ আছে। এই শহরের বাড়িতে চাকরিটা থাকলে মেলা ঝামেলা সাথে করে যাবে। আপনার কাছে অনুরোধ। আমি আপনার কথা মতো আপনার ছেলেকে আমি ক্ষমা করলাম। স্যার বলছিলেন কি অন্তত পক্ষে আপনি খাওয়া করে তারপরে যান। শুনুন, অন্তত আপনার বাসায় এক লোকমা ভাত আমি খাবো না। এই এবার শান্তি হয়েছে? শান্তি পেয়েছো তুমি? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি কেন করো? তুমি স্যারের সামনে আমাকে কেন অপমান করলে? কেন এই লোকটার পরিচয় দিতে গেলে? এখন স্যার যদি কোনোভাবে আমার চাকরিটা ছাঁটাই করে দেয় তখন আমার কি হবে? আচ্ছা সেটা যদি নাও করে, কথার কথা 10 জায়গায় যদি আলোচনা করে, আমার মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে তুমি আমাকে বলো। যে কিনা নিজের বাবাকে অন্য মানুষের কাছে পরিচয় দেয় যে সে গ্রামের সামান্য একটা লোক ডাক্তার দেখানোর জন্য এখানে এসেছে, সে মানুষটার কি লজ্জা করে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা তো তোমার হয়ে স্যারের কাছে মাফ চাইবে, এরপরে এই ব্যাপারটা নিয়ে তুমি বাড়াবাড়ি করছো। আমি বেশি বেশি কথা বলছি না, তুমি বেশি বেশি কথা বলছো। এই তোমরা তোমরা দুজন বেশি বেশি করছো। ঠিক আছে, তোমাদের খাবার তোমরা খাও, আমি আর খাবো না। বাবা আপনি কিছু মনে করেন না তো, আপনি খাবার খেয়ে নিন। আমি কেমন বাবা, বাবা, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসলে ভাবি একটা কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। জি জি বলুন, কি কথা বলবেন? আসলে ভাবি সাগর নিয়মিত অফিসে আসতেছে না। দেখছি ইদানিং আমাদের অফিসের কলিগ সুমির সাথে রেস্টুরেন্টে দেখি খেতে যায়, ঘুরতে যায়। যাই হোক, আপনাকে জানিয়ে রাখলাম, ব্যাপারটা দেখেন, আর না হলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। ভাবি আমি যে আপনাকে এসব কথা বলেছি, সাগর যেন জানতে না পারে, তাহলে সমস্যা হয়ে যাবে। প্লিজ সাগর যেন না জানে। না না না, আমি ওকে জানাবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে ভাবি, তো ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সাগর অন্য একটা মেয়ের প্রতি, তুমি কি খুব ব্যস্ত? হ্যাঁ একটু ব্যস্ত। কেন, কিছু বলবা? হ্যাঁ একটা কথা বলার ছিল। তো কথা বলবা, বসে বলো। কেন, আমার সাথে কি বসে কথা বলা যাবে না? বসো। আসলে বাবার ওষুধটা শেষ হয়ে গেছে, তুমি যদি কালকে অফিস থেকে আসাতে আমি ওষুধটা নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো। এই কথায় কথায় বাবা বাবা বাবা, এইটা ছাড়া কি আর কোনো শব্দ নাই? হ্যাঁ, বাবা ছাড়া কোনো শব্দ নাই কেন? বাবা আমার না তোর? তোর এত মাথা ব্যথা কিসের সেটা আমাকে বল। বাবার সাথে তোর কি সম্পর্ক আমাকে বল। তুমি এসব আজে বাজে কথা কি বলছো? বাবার সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে? আমি তার মেয়ের মতো, সে আমার বাবা, এছাড়া আর কোনো সম্পর্ক নেই। বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, তার তো ওষুধের দরকার। বৃদ্ধ হয়ে গেছে, ওষুধের দরকার, সবকিছু আমি বুঝতে পেরেছি। কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোকে বিয়ে করার পর আমি যে শান্তিতে ছিলাম সেই শান্তিটা এখন আর আছে? আমার বাবা হুট করে এই বাড়িতে আসলো, আসার পর এই সংসারটার বুকে অশান্তি তৈরি করে ফেললো। তোর কথার মধ্যে বাবা ছাড়া আর কোনো কথা নেই। আরে ভাই, বাবাটা তো আমার, মাথা ব্যথা থাকলে আমার হবে, তোর এত মাথা ব্যথা কিসের? আমি তো কোনো কিছু নিতে পারি না। তুই আমার বিবাহিত স্ত্রী না? আমার কিন্তু তোর দায়িত্ব আছে কি? আরে বাবা, কোনো রকম প্রেম নাই, ভালোবাসা নাই, কোনো কিছু নাই, সব কিছু শুধু বাবা বাবা বাবা। কেন, বাবাকে ছাড়া কি আমাকে নিয়ে ভাবা যায় না? আমি কি করব? আমি যখনই তোমার সামনে আসি, কাছে আসি, তখন তো তুমি ফোন নিয়ে ব্যস্ত থাকো, নানান অজুহাত দেখাও, এখানে আমার দোষ কোথায়? আরে বাবা, আমি তো কাজের মানুষ, আমি তো কাজের মধ্যে থাকি। বিভিন্ন মেইল চেক করতে হয়, বিভিন্ন বাইরের সাথে কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়, এটা তো বুঝতে হবে নাকি? অন্যদিকে মুখ দিলে এখন তার আমাকে ভালো লাগবে না। আর বাবা, অন্য জায়গায় মানে কি কি বলতে চাচ্ছিস তুই? আমাকে ক্লিয়ার করে বল। তুমি কালকে শুধুমাত্র বাবার জন্য ওষুধটা নিয়ে এসো, আমি আর কিছুই বলতে চাই না। আমি দারোয়ানকে বলে দিব তোর বাবার জন্য ওষুধ নিয়ে আসবে। যা যা এখান থেকে, যা। একটা সব সময় শুধু বাবা বাবা বাবা, মানে ওর সাথে ঘর সংসার করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কোনো শান্তি বলে কোনো কিছু নেই।
বৌমা তোমার হাতে এগুলো কি? বাবা আমি আপনার জন্য শপিং মল থেকে 2টা ফতুয়া কিনে এনেছি, আপনি এগুলো পরে আমাকে দেখাবেন, দেখেন তো পছন্দ হয়েছে কিনা। আবার তুমি পয়সা নষ্ট করতে গেলে কেন? হ্যাঁ, সুন্দর হয়েছে বৌমা, অনেক সুন্দর হয়েছে। এত কথা বলার দরকার নেই তো, আপনাকে বলেছি পরে আপনি আমাকে দেখাবেন, তো দেখাবেন, ঠিক আছে? কাল দিনে দেখাবো না বৌমা। আমি এখন যাই, ঘুমিয়ে পড়েন। আচ্ছা আচ্ছা, সাগর আইছে? হ্যাঁ আসছে। ও ঠিক আছে। রাত কয়টা বাজে, এখনো বাড়ি ফিরলো না, কোথায় আছে কে জানে। তুমি মদ খেয়েছো বাবা বাসায়? এই কিসের বাবা? কার বাবা? আমার কোনো বাবা নাই, আমার কোনো বাবা নাই। কথা বলো বাবা, শুনতে পাবে। এই শুনতে পারলো না, তাতে আমার কি? হ্যাঁ আমার কি? আমি ওই লোকটারে বাবা হিসাবে মানি না, আমার কোনো বাবা নাই, আমি কইছি না। করো সাগর, হাত ছাড়ো, বেয়াদবের মতো করছো তুমি। আমি আমি বেয়াদের মতো করতেছি? এই আমি বেয়াদের মতো করতেছি? হ্যাঁ তোরে আমি বলছি না আমার কোনো বাবা নাই। তুমি নোংরামি কাজ করতেছো বাবা। ওই আমি কোন না। এই তোর শরীর এখন সুস্থ না, বৌমার আচ্ছা। এই যে বুড়া, এই বুড়া হচ্ছে এই সংসারের অশান্তি। এই তোর কি লজ্জা শরম বাইরে? তোর জন্য এই সংসারটার মধ্যে অশান্তি লেগে আছে। করো চুপ কর, তুই চুপ কর, কোনো কথা কবি না, কোনো কথা কবি না। এই বুড়া তোর আমি বলছি না এখান থেকে চলে যাবি। কেন আসিস? কেন আসিস তুই? যাই না কেন জানিস? হইলেও বুঝবি না, আর তুই তো এখন সুস্থ। যেদিন বাপ হবি সেই দিন বুঝবি। তুই কি মনে করছিস বাবা? হ্যাঁ, যে তুই আমি আইসি পর দিয়ে আমার লাগে যে আচার আচরণ গুলো করস, কবে চলে যাইতাম এই বৌমার জন্য পড়ে রয়েছি। মানুষ আজকে তুই বউর লাগে ঝগড়া শুরু করছিস, বউ সে ঘরের লক্ষ্মী, হেল লাগে তুই করতেছিস। তুই নেশা পানি করে এসে তার বৌমার হাত ধরে টানাটানি করতেছিস, এগুলো ঠিক না বাবা। আমার আফসোস কি জানোস? যে আমি তোরে ঠিকভাবে মানুষ করতে পারিনি, এইটা আমার ব্যর্থতা। এবং আমি বাচ্চা থাকতে এই জিনিসগুলো দেখ নিজের সাইকেল হেরে পড়ে যাও, ভালো আছে কপাল আমার। পরানটা পড়ে গ্রামে আমার পরান এত পোড়া পড়ে দৌড়তে দৌড়ে চাইয়ে পড়তে বলার লাগে এদাই দিতে চাইছো, যাই না। আজকে এই যে দেখছি, তুমি কি ভুলে গেছো যে সে তোমাকে জন্ম দিয়েছে? এই আমি কইছি না আমার কোনো বাপ নাই, আমার কোনো বাপ নাই বলছি না। এই সাগর, এই চুলটা যদি না ছাড়ি জানোয়ার। হ্যাঁ, এই বুড়া তুই আমার জ্ঞান দিতেছস, আমার শিখাস, তুই আমার গায়ে হাত তুলছস না। আমি চুপ কর, চুপ কর। তুমি তোমার নিজের বাবার গায়ে হাত তুলে তুমি কি মানুষ? কি সে? এই তোর সমস্যা কি? হ্যাঁ এই বুড়া যেতে পার, যা এখান থেকে যা। যাবো যাবো বাবা, যেহেতু আমার জন্য তোকে সংসারে অশান্তি লেগেই থাকে, যাব। সেটা আমার আগে একটা কথা কয়ে যায়, এই মেয়েটা কষ্ট দিস না। এই ভাইয়া খুব পালা ভাইয়া, খুব লক্ষ্মী ভাই। যা করতেছো তার পরিণাম ভালো হয় না বাবা। যা করবা তাই তুমি ফিরিয়া বাবা। আফসোস মানুষ করতে পারি না। তাই না? না বাবা, আপনি কোথাও যাবেন না। আমি ওই অমানুষের সংসার করব না, যে কিনা নিজের বাবাকে অস্বীকার করে নিজের বাবার গায়ে হাত তুলে। তার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না।
তুমি থাকো তোমার এই রাজপ্রাসাদে, একটা কথা মনে রেখো, তোমার ধ্বংস খুব তাড়াতাড়ি। চলুন বাবা, চলুন। বাবা, হ্যাঁ। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনাকে তো বলেছিলামই কালকে যে আজকে আমি বাসের টিকিট কেটেছি, রাতে রওনা দিব। আমার জন্য দোয়া করবেন। আর ঘরে রান্না করে রেখে গিয়েছি, সময় মতো খেয়ে নেবেন। আর ওষুধ কিন্তু ঠিকঠাক মতো খাবেন। ওষুধ না খেলে আপনার আবার শরীরটা খারাপ করে। আমি যাই বাবা। তুমি তোমার বউ মানো, তুমি এসে আমার মাইয়ার মতো এত খোঁজ রাখো, ওষুধটা খাওয়া, খাবার দাবার। যাও, আল্লাহর রহমতে সাবধানে যাইও। আচ্ছা, ভালো কথা, মা তোমার লগে যে আমি একটা অন্যায় করে হালাইছি। কি অন্যায় বাবা? এই যে দেখো মা, আমি পোলার বাড়তে গেলাম, পোলায় আমার ভালোভাবে নিল না। তুমি আমার প্রতি যেভাবে খেয়াল যত্ন নিলে, এই নিয়ে তোমাকে মধ্যে একটা সংসারে অশান্তি তৈরি হলো। শেষ পর্যন্ত কী হলো যে দুইজনের মধ্যে এমন একটা কাণ্ড ঘটলো, আমার নিয়ে নিজের খুব অপরাধী মনে হয় মা। ও আপনাকে যে অপমান করেছে, সেই অপমানটা যদি আমার নিজের বাবাকেও করতো না, তাহলে আমি সেম কাজটাই করতাম। আর ওর বাবা মানে আমার বাবা। আমি আপনার মেয়ের মতো, বৌমা না। যে মানুষটা কিনা নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে, সেই মানুষ যে 2 দিন পরে তার নিজের বউকে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি আছে? বাবা, এই সমস্ত কিছু আমার ভাগ্যে লেখা ছিল। মহান আল্লাহ তাআলা চেয়েছে, তাই হয়েছে। ওই সমস্ত ব্যাপার নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখন যাই বাবা। তুমি আমার বউ মানে, আমার নিজের ভাই। যা, সাবধানে যাস মা। এই এই, এই, এই। যা, সাবধানে দোয়া করে। আমি সার্থক তোমাকে ভালোবেসে বিয়ে করলাম। এটা আমার জীবনের অন্যতম একটা সফলতা। আমি খুব ভাগ্যবতী, আমিও সার্থক। আমি আমার আগের বউকে ডিভোর্স দিয়ে তোমাকে কেন বিয়ে করছি? কেন? আরে একটা খেয়াল। বলে কি, কখন কি কথা বলতে হয়, সে জানে না, উল্টাপাল্টা আচরণ। মানে ও আমার জীবনে অলক্ষী এসেছে, এই অলক্ষীটা আমার জীবন থেকে চলে গেল। তোমাকে পেলাম, এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষটাই আমি। আমার কি যে ভালো লাগছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এখন তো তুমি আমার হাজবেন্ড, আমি তোমার স্ত্রী। আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি তো আমাকে দিবে, তাই না? অবশ্যই, কেন না? আরে বাবা, আমার যা কিছু আছে সবকিছুই তো তোমার, তাই না? তাহলে তোমার এই ধন সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে, সবকিছু কি তুমি আমার নামে লিখে দেবে? আহ, হ্যাঁ মানে অবশ্যই, কেন না? মানে যা কিছু আছে সবকিছু তো তোমার নামে লিখে অবশ্যই দেওয়া সম্ভব, কেন সম্ভব না? আহা, বাদ দাও না এসব কথা। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? এইসব তুমি কি ধরনের কথা বলতেছো? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি কি আমাকে ছেড়ে দেবে? না, আমি কখনো কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আর তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, বিশ্বাস করো আমি পাগল হয়ে যাব। আচ্ছা, এখন না হয় এসব কথা বাদ দাও। আমরা কি এইভাবেই কথা বলে আমাদের এত সুন্দর রাতটা পার করবো? না, আমাদের এত সুন্দর বাসর রাতটা এভাবে কথা বলে কি আর পার করে দেওয়া যায়? তোমাকে আমি আমার এই বুকের মধ্যে রাখবো, বুঝতে পেরেছো? বাবা, আমার চাকরি হয়ে গেছে। আমি ইন্টারভিউতে সাকসেস হয়েছি। মাশাআল্লাহ, কি খুশির খবর! হ্যাঁ, বাহ, কি হয়েছে বৌমা? হ্যাঁ, এ বৌমা, শরীর খারাপ লাগতেছে না? হ্যাঁ, যাবো বুঝলাম। আসলে ডাক্তার দেখাইতে হবে? না 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 বাবা। তাহলে বাসে কি মাথা ঘুরাইতেছে না? বাবা, আমি আপনাদের কাছে একটা কথা লুকিয়েছি। কি কথা লুকাইছে? বাবা, ও যখন আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, হ্যাঁ, তখন আমি প্রেগন্যান্ট ছিলাম। ঠিকই। আমি মা হতে চলছি। তুমি মা হইতেছো? বাবা, আমি মা হতে চলছি। এ বৌমা, আমি দাদাও হোক? হ্যাঁ, একসাথে তুমি দুইটা খুশির খবর, তোমার চাকরি, আমার দাদু ভাই আইতেছে। আরে হারাম দাদা, কি করলে? ওনার চোখে একটা বউ।
বাবা কথা পরে শুনবে, তুমি করে লো। জানো, এতদিন পর আজকে আমি অনেক হ্যাপি। এখন থেকে তো এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব কিছু আমার বউ আর আমার। আচ্ছা বলবটা কই? কোথায় বল? অফিসে গেছে হয়তো বা। অফিসে যেহেতু গেছে, চলো আমরা এখন বসি। ও আসতে আসতে, যেহেতু আমার বাড়ি আমার ঘর, আমি তো যা খুশি তাই করতে পারি। দোলা, আমার বেডরুমে এই ছেলেটাকে। কে মানে? ও আমার হাজবেন্ড। হাজবেন্ড? তাহলে আমি কে? তুমি তুমি কি সেটা আমি বলতেছি, তুমি একটা বলদ। বলদ নয়তো বা কি নিজের পরিবারের মানুষজনের ছাইরা, এত সুন্দর একটা বউরে ছাইরা অন্যের বউয়ের নামে সহায় সম্পত্তি বাড়ি গাড়ি জমি জমা সবকিছু লিখে দাও। শোনো, এতদিন তোমার যা যা ছিল এখন সবকিছু আমার বউয়ের নামে। এটা হলো আমার বউ। দোলা, ও কি বলছে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কেন না বোঝার কি আছে? এখনো যা বলেছে একদম ঠিকই বলেছে। তুমি তোমার এত সুন্দরী একটা বউ, তারপর তোমার সহজ সরল বাবাকে বাসা থেকে বের করে দিয়েছো, তুমি তো আমার কাছে এটাই ডিজার্ভ করো। আর এর জন্যই এই সব কিছু আমি প্ল্যান করে করেছি। এখন ভালোই ভালো তুমি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। না না না, এটা তো হতে পারে না। দোলা, দেখো, আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি আমাকে বলেছিলে না তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কিন্তু কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি শুধুমাত্র তোমার জন্য, বিশ্বাস করো, শুধুমাত্র তোমার জন্য আমার যে স্ত্রী ছিল মিম, তাকে পর্যন্ত আমি তালাক দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে না, আমি মিমের সাথে ভালো থাকবো না, তোমার সাথে ভালো থাকবো। আর সেজন্য তোমার আমার কথা হলো না যে আমরা বিয়ে করে একে অন্যের সাথে সুন্দর মতো ঘর সংসারটা করব, আমাদের স্বপ্নগুলো অনেক বড়, আমরা অনেক কিছু করব। কিন্তু তুমি কি শোনাচ্ছ এসব? আমার মনে হয় তুমি মানে তোমরা বোধহয় আমার সাথে ফাইজলামি মস্কারি করছো নাকি? না, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। নাকি তুমি মানে তোমরা আমার সাথে প্রতারণা করলে? প্রতারণা? আরে তুমি যখন তোমার এত সুন্দর লক্ষ্মী একটা বউ সহজ সরল বাবার সাথে করতে পারো, তাহলে আমি কেন করতে পারবো না? দেখো, তোমার সাথে এত কথা বলতে না আমার ভালো লাগছে না। তুমি ভালো ভালো এখান থেকে বিদায়, আমার চোখের সামনে থেকে দূর হও। কি বলছো? এই বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু তো আমার। ছিল, এই বাড়ি তোমার ছিল। এখন তোমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি জমি জমা সবকিছু আমার ওয়াইফের নামে লেখা দিছো। এখন সেগুলো আর কিচ্ছুই তোমার নেই, এখন সবকিছু আমার ওয়াইফের। আর আমার ওয়াইফের মানে হলো আমার, আর আমার মানে তো আমাদের। তুমি এখন বেরোতে পারো। হ্যাঁ, আমি আমার বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে আমি তো দোলাকে বিশ্বাস করে ওর নামে সবকিছু দিয়ে দিয়েছি। কিন্তু দোলা, মানে কি করছো তোমরা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি আমার বাড়ি ছেড়ে কেন যাবো? এগুলো মিথ্যে, এগুলো তো সব প্ল্যান করা ছিল। আমার সাথে তোমরা এমনটা করো না। আরে আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে, এখন আমি কোথায় যাব, কি করব, আমি কোনো কিছুই জানি না। আমার সাথে তোমরা ইলিশ মাছ রান্না করবো, বাজার থেকে কিনে নিয়ে আসবো। বাবা বাবা, তুমি মিম, তুমি তোমার এই অবস্থা কি করে? সবকিছু তো আমার পাপের ফল। পাপের ফল মানে? বাবা, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে মূল্যায়ন করিনি, তোমার সাথে দুর্ব্যবহার করেছি, প্রতিটা মুহূর্ত খারাপ আচরণ করেছি। আমি টাকার নেশায় পড়ে আমি যেটা মানুষ, সেই মনুষ্যত্বে আমার নষ্ট হয়ে গিয়েছিল। আমি একটা বারের জন্য ভাবিনি যে বাবা আমাকে জন্ম দিয়েছে তার সাথে খারাপ আচরণ করা ঠিক না। আমি তোমার সাথে এতদিন খারাপ আচরণ করেছি না, অন্যায় করেছিলাম, যে সে পাপের ফল আল্লাহ আমাকে দিচ্ছে। আরে তুই যে হেই মাইয়া বিয়ে করছো, হে মাইয়া কই? বউ বউ তো স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিল। ও যে আমাকে বিয়ে করেছিল সব মিথ্যে নাটক ছিল। ও শুধুমাত্র আমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আত্মসাৎ করার জন্য সব কাজ করেছিল। ও আসলে মন থেকে আমাকে বিয়ে করেনি, আমি ভুল করেছিলাম। তো চাকরি? চাকরি বাবা, আমি যখন চাকরি করতাম বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা ঘুষ নিতাম, অন্যায়ভাবে টাকা নিতাম। আর সেই জিনিসটা আস্তে আস্তে করে পাপ করতে করতে এত পরিমাণে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছিল বাবা,
পরে আমি হাতে নাতে ধরা খাই, আমার চাকরিটা চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাই। আর ওইদিকে আমার বউটা যাকে বিয়ে করেছিলাম সেও চলে যায়। তাই কোনো কিছু উপায় না পেয়ে আমি কি করব বলো? আমার নামে মামলা পর্যন্ত হয়েছিল, কেউ আমাকে কাজে নিতে ভয় করতো। পরে আমি বিভিন্ন মানুষের কাছে হাত পাতি, বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা নেই, যে মানুষ যেটা দেয়, কেউ আমাকে খাবার দেয়, সেই খাবারটা খাই, রাস্তায় রাস্তায় ঘুরে, আমার থাকার কোনো জায়গা নেই। তোমরা কি অবস্থায় আছো সেটা আমি জানতাম না, আর আমি কোন মুখ নিয়ে তোমাদের সামনে যাব? তাই তো আমি তোমাদের সামনে যাইনি। আমি এখন রাস্তার একটা পাগল হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি, টোকাই হয়ে গেছি। মানুষজন আমার সাথে খারাপ আচরণ করে, যা নয় তাই করে। কিন্তু বাবা, আমি যে ভুলটা করেছি না, সেই ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে। এখন বুঝছো এই লক্ষ্মীর মতো একটা বউর লগে যেই অত্যাচারগুলো করছো, যে কষ্টগুলো দিছো ওরে, হ্যাঁ, তার ভোগ তুমি ভোগবা না? হ্যাঁ, একটা মাইয়া বিয়া করছিলা, কই মাইয়া রয়েছে তোমার কাছে? আয় না। এই বৌমাটা না থাকলে এতদিন আমি থাকতাম কবরের মধ্যে। এটা মাইয়া যা করে বাপের লগে, তার চেয়ে বেশি করছে এই মাইয়া। ও হচ্ছে আমার লক্ষ্মী বৌমা, আর তুই এই বৌমার প্রতি অন্যায় অত্যাচারটা করছিস। তুই কি মানুষ কতি বেটা? তুই মানুষের মধ্যে বরস? তুই আমার লাগে যে অন্যায় অত্যাচার গুলো করছিস, হ্যাঁ, আমি না হয় বাপ হয়ে মানিয়ে নিলাম। লক্ষ্মীর মতো বৌমারা, তার লগে তুই যে অন্যায় অত্যাচার গুলো করছিস, সেটা তো মানিয়ে নেওয়া যায় না বাবা। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি যে ওর মতো বউ যেন এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকে একটা করে। আর তুই যে আমার লগে যে অন্যায় অত্যাচার গুলো করছিস না, আমি তো বাপ, জন্মদাতা তোর, আমি তো রাগ করে থাকতে পারি না। দেখ একটা কথা কই তোরে, তুই যে অন্যায় অত্যাচারটা করছিস না, আজকে সেই জন্য তুই আর তোর এই ভোগটা ভুগতেছিস। আমি মিমকে হারিয়ে বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম, লিম ঠিক ছিল, তুমি ঠিক ছিলা। কিন্তু বাবা, তোমার কোলে যে বাচ্চাটা, ওইটা কার? মিম কি বিয়ে করেছে আরেকটা? হ্যাঁ, তোর কাছে তো তাই মনে হবে না? তুই নিজে যেমন ওরে খেদাই দিয়া একটা বিয়া করিয়া লইছিস, তাই তোর কাছে সব মনে হবে যে ও বিয়া করে দিছে। এই বাচ্চাটা মিমের, আমার বৌমার। তোর বাচ্চা গাদা, তোর বাচ্চা। আমার বাচ্চা, আমাকে দাও, আমাকে দাও বাবা, আমাকে দাও। আমার বাচ্চা, হ্যাঁ, আমার বাচ্চা। আমার বাচ্চা। বাবা, আমার এখন যে কি শান্তি লাগছে, আমি আমার বাচ্চাকে কোলে নিতে পেরেছি। এতক্ষণ যে আমার ক্ষুধা লেগেছিল, আমি যে ক্লান্ত ছিলাম, সব কিছু দূর হয়ে গেছে আমার। হইছে, তোর কথাবার্তা পরে শুনি, আগে তুই গাও হাত পাও ধো, তোর গা দিয়ে গন্ধ আইতেছে। ল, আট বাড়তে আট।